আজকে আলু এবং আটা দিয়ে একটা দারুণ সহজ আর মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। বানানো খুবই সহজ আর খেতে হয় অনেক বেশি টেস্টি। বাচ্চা থেকে বড় সকলের খুব বেশি পছন্দ হয় আর একেবারেই কম তেলে তৈরি এই নাস্তার রেসিপিটি। আটা দিয়ে তৈরি করেছি, যার কারণে যথেষ্ট হেলদিও, আর বাচ্চাদের টিফিন বক্স হোক বা সকাল বিকেলের জলখাবারের জন্য, রাতে ডিনারের জন্য সব কিছুর সাথেই খুব ভালো লাগবে খেতে। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, খুব সহজভাবে আটা এবং আলু দিয়ে এই নাস্তা রেসিপিটি কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। আজকে এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি। এই আটার ভেতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল। এবার এই লবণ আর সাদা তেল দিয়ে আটাটাকে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। লবণ আর তেল দিয়ে আটাটাকে বেশ ভালোভাবে মেখে নেওয়ার পর এর ভেতরে অল্প অল্প জল দিয়ে দেবো আর একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, এখানে জল অবশ্যই অল্প অল্প দিয়ে দিতে হবে। 2 থেকে 3 বারে জল দিয়ে তারপর মেখে মেখে দেখতে হবে। আর এটা একদম রুটির মতনই একটা ডো তৈরি হবে, যেমন রুটি তৈরি করার সময় আমরা তৈরি করে থাকি। বন্ধুরা, এখানে আমি এই নাস্তাটা আজকে আটা দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। ময়দা দিয়ে করলে সেক্ষেত্রে নাস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর হয়, তবে আটাটা একটু বেশি হেলদি, সেজন্য আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করেছি। তো দেখুন, এখানে আটাটা কিন্তু বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই আটার উপরে অল্প একটু তেল দিয়ে দিলাম আর এভাবে লাগিয়ে নিচ্ছি। তারপর 10 মিনিটের জন্য আটাটাকে রেস্টে রেখে দেবো, ততক্ষণে আটাটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে। এবার এই নাস্তার পুর তৈরি করার জন্য সবার প্রথমে ফ্রাই প্যানে আমি 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো ফোড়নের জন্য গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে পেঁয়াজই ব্যবহার করেছি সবজির ভেতরে। আপনারা চাইলে বিনস, গাজর, বাকি সব কিছু সবজিও ব্যবহার করতে পারেন, যেগুলো খুব সহজে রান্না হয়ে যায়। এবার এই পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়, সেজন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং রঙের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এই দুটো উপকরণ আবারও পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মিলিয়ে নেব। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটাকেও আমি একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি, যাতে করে রান্না হতে সময় লাগে খুবই কম। তো দেখুন, সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে 2 মিনিটের মতো ফ্রাই করে নেব। এই 2 মিনিটের মধ্যেই কিন্তু পেঁয়াজ, টমেটো সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, পেঁয়াজ, টমেটো সব কিছু সফট হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, যেটাকে আমি একটু ম্যাশ করে নিয়েছি। আলুটাকে দিয়ে পেঁয়াজের সাথে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে। বন্ধুরা, এই আলু দিয়ে এই নাস্তাটা তৈরি করার জন্য এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই নাস্তাটাকে খাওয়ার জন্য আলাদা কোনো কিছুর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র এই আলুর পুর দিয়েই কিন্তু নাস্তাটা খেতে অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, আলুর সাথে পেঁয়াজ সব কিছু বেশ ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে দিয়ে দিলাম ভাজা ধনে এবং জিরের গুঁড়ো, যেটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলার পরিবর্তে এখানে আপনারা লেবুর রসও দিতে পারেন, আর অথবা আমচুর পাউডারও দিতে পারেন, সেক্ষেত্রেও টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার এই দুটো মশলা দিয়ে এই আলুটাকে বেশ ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। ধনেপাতা কুচি দিলে এর টেস্টটা আরও বেশি ভালো আসে। আজকে আমার কাছে ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য দিলাম না। তো দেখুন বন্ধুরা, আলুর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে রেখে দিয়েছি। এদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটে কিন্তু আটাটা বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, ঠিক যেমন আমরা রুটি তৈরি করার জন্য করে থাকি সেরকম। সবগুলো লেচি এখানে করে নিয়েছি। এবার অল্প অল্প আটা দিয়ে এর একটা রুটি তৈরি করে নেব। রুটিটা যেন নর্মাল রুটির থেকে একটু পাতলা করেই বেলতে হবে, তাহলে নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে রুটিটাকে আমি বেশ ভালোভাবে একটু পাতলা করেই বেলে নিয়েছি। আর এটা খুব বেশি বড় না হওয়াই ভালো। খুব বেশি বড় হলে কিন্তু ফ্রাই করতে একটু অসুবিধা হবে, তাই রুটিগুলোকে একটু ছোট ছোট করেই বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা রুটি আমাদের রেডি হয়ে গেছে। এবার এই রুটিগুলোকে সেঁকে নিতে হবে। তো আমি চুলোয় একটা চাটু বসিয়ে দিয়েছিলাম ননস্টিকের। এবার এটা হালকা করে সেঁকে নিতে হবে। তো দেখুন, এক সাইড হালকা একটু হয়ে গেলে তাড়াতাড়ি উল্টে দিতে হবে, আর আবারও 30 থেকে 35 সেকেন্ডের মতো রেখেই কিন্তু উল্টে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ রুটি কিন্তু বানাবো না আমরা, যাতে রুটি হওয়ার বেশ আগেই তুলে নেব, যেন এটা একটু কাঁচা কাঁচাই থেকে যায়, শুধুমাত্র একটু সেঁকা হবে। তো দেখুন, এখানে সবগুলো রুটি আমি এভাবেই সেঁকে নিচ্ছি। এখানে আমার মোট 7টা থেকে 8টা রুটি হয়েছে। তো রুটিগুলো বেশ ভালোভাবে সেঁকে নিয়েছি। একেবারে কিন্তু রুটির মতন হয়নি, একটু কাঁচা কাঁচা ভাবই আছে।
প্রতিটা রুটি এভাবে সেঁকে নেওয়ার পর এবার একটা করে রুটি নেব আর এর ভেতরে আলুর যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই রুটির এক সাইডে দিয়ে দিতে হবে, মানে অর্ধেকটাই দিয়ে দিতে হবে আলুর পুরটা, আর স্পুনের সাহায্যে একটু চেপে চেপে এতে সেট করে দিতে হবে। আর অপর সাইডটা সামনে দিয়ে এভাবে ঢেকে দিলেই কিন্তু আমাদের নাস্তাটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, যেভাবে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আজকে এই রুটি দিয়ে নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আর আজকে এই নাস্তা রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো নাস্তা কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। খুবই কম তেলে ফ্রাই করব যাতে করে এটা শরীরের জন্য খুব বেশি ক্ষতিকারক না হয়। তো দেখুন 2 টেবিল স্পুনের মতোই তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এবার একটা একটা করে রুটি এর ভেতরে দিয়ে দেব। এরপর ফ্রাই প্যানটা ধরে একটু ছড়িয়ে দিতে হবে, মানে ঘুরিয়ে নিতে হবে যাতে করে তেলটা সবগুলো রুটির গায়ে অল্প করে লেগে যায়। তারপর এক সাইড ভেজে নেওয়া হয়ে গেলে হালকা হাতে উল্টে দিতে হবে আর অপর সাইডও ভেজে নিতে হবে। বন্ধুরা, এই প্রসেসিংয়ের সময় কিন্তু লাগে খুবই কম, মাত্র 2 মিনিটের মধ্যেই কিন্তু এটা ফ্রাই করা হয়ে যায়। তো দেখুন আমার নাস্তাগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এই নাস্তাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, 3টে নাস্তাকেই আমি নামিয়ে নিয়েছি। এই একইভাবে বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা, এই গরমে যত ক্ষতিকারক খাবার আছে সেটা না খাওয়াই ভালো। তো এখানে আমি আটা দিয়ে আর কম তেল দিয়ে নাস্তাটা তৈরি করেছি। এটা ঝটপট তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন, জলখাবারের সাথেও ভালো লাগবে আর লাঞ্চ বক্স টিফিন বক্সেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এই নাস্তাগুলো সব আমি রেডি করে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে দেখাচ্ছি আপনাদের। দেখুন নাস্তাগুলো ভেতর থেকে পুর ভরা আর দেখতে কতটা সুন্দর লাগছে। যেহেতু এই নাস্তার ভেতরে আলুর পুর ভরা আছে সেজন্য এই নাস্তাটা খেতে কিন্তু আলাদা কোনো প্রকারের সস বা সবজি তরকারি কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। শুধু শুধু এই নাস্তাটাই খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।